হ্যালো বন্ধুরা, আমার পাটা দেখাচ্ছি কারণ হচ্ছে গিয়ে আমার সিঁড়ি থেকে পড়ে পা মুচকে গেছিলো। সেই খোঁড়া পা নিয়ে খোঁড়াতে আমি চলে এসেছি সকাল সকাল রিষড়া স্টেশন। তো রিষড়া স্টেশন থেকে ট্রেনে উঠে চলে এসেছি আমরা হাওড়ার গাড়ি পার্কিংয়ের জায়গায়। আমাদের গাড়ি পার্কিং করা ছিল আর সবাই চলে এসেছে, সবার লাস্টে আমরা এসেছি কারণ আমাদের অনেকটাই লেট হয়েছিল। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি সেটা জানার জন্য ভিডিওটা দেখতে হবে। তো হাওড়া থেকে আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। তো কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখলেই জানতে পারবে কোথায় যাচ্ছি। আর হাওড়া স্টেশনটা দেখো কত বড়, কত সুন্দর লাগে। যতবার যাই ততবারই দেখতেই ইচ্ছা করে কতটা বড়। আর রাত্রেবেলা যখন লাইট জ্বলে, কত আলো থাকে, তখন তো আরও সুন্দর দেখতে লাগে। তো হাওড়া স্টেশন থেকে গাড়ি ছেড়ে এখন আমরা হাওড়া ব্রিজের নিচে, হাওড়া ব্রিজের নিচের দিকে যাচ্ছি। সরি, হাওড়া ব্রিজের নিচ থেকে আমরা যাইনি, আমরা একটা অন্য রুট দিয়ে গেছি। তো রাস্তা তো আমি ভালো চিনি না, আমি বলতে পারবো না কোথায়, ও তবে নবান্নর সামনে ওদিক থেকে গেছি। তো চলো দেখতে থাকো। দেখো এখন যাচ্ছি আমরা কোলাঘাটের দিকে। তো কোলাঘাটে এসে আমাদের গাড়িটা দাঁড়িয়েছে কারণ আমরা ব্রেকফাস্ট করব বলে। তো ব্রেকফাস্ট করব ওখানে কোলাঘাটের একটা ধাবাতে এসেছি। তো আমরা এখন যাচ্ছি, এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর যাব আমাদের গন্তব্যস্থলে। তো সকালবেলা মাম্মাম তো দেখো কি খাবে, ও বাড়ি থেকে বিস্কুট খেয়ে এসছে। আর আমি আমার প্রচুর কদিন ধরে গ্যাসের সমস্যা হচ্ছিলো, সেই জন্য আমি নিয়েছিলাম ইডলি। তো আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়ে এখন আমরা যাব গাড়িতে উঠবো। আর মাম্মার বাবা খেয়েছে ছিল কচুরি। তো গাড়িতে উঠে পড়েছি, যাচ্ছি। এটা বরের অফিস ট্রিপ। তো বরের অফিসের লোকজন খুবই ভালো, সবার ফ্যামিলি নিয়ে যায়, সবার ফ্যামিলি। আর অফিসের দাদাগুলো দিদিগুলো সত্যি খুব অনেক ভালো। আর এখানে মাম্মামের ঘুম পেয়েছে, আর মাম্মাম দেখো কোলের মধ্যে ঘুমিয়েও গেছে। আর গাড়িতে গান বাজনা হচ্ছিল, অনেক আনন্দ হচ্ছিল। খুব আনন্দ করতে করতে আমরা যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম আমরা মন্দারমণির দিকে। প্রত্যেক বছরই ওদের অফিস থেকে দুবার ঘুরতে নিয়ে যায়। তো আমরা তো গেছিলাম এই জানুয়ারিতে, সিকিম গেছিলাম। আর প্রত্যেক বছরই মন্দারমণিতে নিয়ে যায় না, প্রত্যেক বছর একটা হোটেলেই নিয়ে যায়, হোটেল নির্জনে। ওই হোটেলে আমি 3 বার গেছি। আর এটা একটা অন্য হোটেল, এই হোটেলটাতেই ফার্স্ট টাইম যাচ্ছি। শুনেছি হোটেলটা খুব সুন্দর। আর এটা দেখো মন্দারমণির মার্কেটে আমি কখনো আসিনি। তো মন্দারমণির মার্কেটের কথা শুনেছি, কারণ আগে যেই হোটেলটায় যেতাম সেই হোটেল থেকে বাইরে বেরোনো যেত না, কারণ বেলা হলেই জল হোটেলের সামনে চলে আসতো, তো গাড়ি বের করা যেত না। তো এই দেখো আমরা এখন হোটেলে চলে এসেছি। আর হোটেলটা নামটা এখন মনে পড়ছে না। এখানে রিসেপশন এখন কথাবার্তা হচ্ছে। তারপর এখন আমরা রুমে যাইনি, এখন আমরা রুমে যাব। তো আমাদের রুম দিয়ে দিয়েছে 404 নম্বর রুম আমাদের দোতলাতে। আর এই দেখো এখানে কত সুন্দর ফটো তোলার একটা জায়গা আছে। আর হোটেলটা খুব সুন্দর, অনেকই সুন্দর। চলো তোমাদের রুমগুলোকে দেখাই। সকালবেলায় এত তাড়া ছিল যে আমি ইন্ট্রোডাকশন দিতে পারিনি। তো আমাদের সকালবেলা আসার হাওড়া স্টেশনে আসার কথা ছিল
6:45টার সময়। তো কালকে তো ওয়েদারটা এত ভালো ছিল, বৃষ্টি হয়েছে, তো আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম 4টের সময় আর 4:20-তে। আর এমনিতে তো আমি ভোরবেলায় উঠি মামামের স্কুলের জন্য। তো কালকে ওয়েদারটা এত ভালো ছিল যে যার কারণে আমার ঘুমই ভাঙেনি। হঠাৎ করে 6টার সময় ঘুম ভেঙে দেখি 6টা বাজে, কি হবে এবার, আমরা কি করে যাবো। তো তাড়াতাড়ি করে কোনোরকম উঠে ড্রেসটা গলিয়ে তারপর চলে আসলাম। তো রাস্তায় আস্তে আস্তে কিছু বলা হয়নি। তো এখন আমি ফাইনালি এসে পৌঁছে গেছি এখন মন্দারমণিতে, মন্দারমণি হোটেল। হোটেলটার নাম এখন আমার মনে পড়ছে না, পরে তোমাদেরকে বলে দেবো। তো এখন আমরা খাইনি, এখন স্নান করতে যাবো না খাবো সেটা আগে ভাবছি। তো তোমরা দেখতে থাকো। মামাম কি করছো তুমি? গোছাচ্ছ? আজকে কি সমুদ্র স্নান করবে? হ্যাঁ। এখানে দেখো দুটো ব্রাশ আর একটা টুথপেস্ট দিয়েছে আর একটা চিরুনি দিয়েছে, আর এখানে দিয়েছে সোপ দিয়েছে, একটা শ্যাম্পু দিয়েছে, আর দিয়েছে স্যানিটাইজার। তো অনেক। এখন আমরা যাচ্ছি স্নান করতে। তো দেখো অনেকটা দেরি হয়ে গেছিলো, 2টো বেজে গেছিলো। তো আমরা স্নান করতে যাইনি, কারণ নয়তো খেতে অনেক দেরি হয়ে যাবে। কারণ মাম্মা সকালবেলা একটা খালি লুচি খেয়েছিলো, আর কিছু খাইনি। আর আমারও সত্যি কথা বলতে খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য চলে গেছিলাম খাবার জায়গায়। তো খাবার জায়গাটায় ভেতরে গিয়ে দেখি কত সুন্দর, খুব সুন্দর জায়গাটা। আর সবাই তখনও আসেনি, বেশিরভাগ জনই স্নান করতে সমুদ্রে গেছিলো। আর আমার যেতে ইচ্ছা হয়নি বলে যাইনি। তখন প্রচুর রোদও ছিল, আর এমনিতেই পুরী থেকে এসে আমি প্রচুর কালো হয়ে গেছি, তাই প্রথমত স্নান করার আমার কোনো ইচ্ছাই ছিল না। তো এখানে বুফে সিস্টেম ছিল, খাবার গিয়ে নিতে হবে। তো সেই জন্য বসেছিলাম, খাবারটা কোনো রেডি হয়নি। আর আমি বলছিলাম যে আমি কিন্তু স্নান করবো না, তুমি আমাকে স্নান করার জন্য টানাটানি করবে না, আমার বরকে বলছিলাম। আর এখানে লাবণীদিরা বসেছিল পাশে। আর তারপরে এক এক করে সবাই আসছিল খাওয়ার জন্য। এখানে সবাই চলে এসেছে, আর আমাকে বলছিল যে আমি কিভাবে বলি সেই সব বলছিল, সেই সব নিয়ে সবাই হাসছিল। এরা সবাই খুব ভালো আর প্রচুর মজা করে, প্রচুর ইয়ার্কি মারে। আর সবাই মিলে আসলে তো প্রচুর আনন্দ হয়, অনেক ভালো লাগে এদের সবার সঙ্গে আমার আসতে। আর দেখো আমরা এখনও খাওয়া শুরু করিনি, খাবার এখনও নেওয়া হয়নি, যেহেতু কি জানো মাছটা তখনও হয়নি, সেই জন্য। তো মাম্মামকে দিয়েছিলাম আলু পোস্ত, ডাল আর পমফ্রেট মাছ দিয়ে দিয়েছিলাম। তো আমরাও তাই খেয়েছিলাম। এখন মাম্মাম বলছে সমুদ্রে যাবে। তো মাম্মাম খুব বায়না করছিল সমুদ্র দেখবে বলে, তো সেই জন্য ওকে সমুদ্র দেখাতে নিয়ে গেছি। আর হোটেলের সামনেই পুরো মন্দারমণিতে যারা গেছো তারা তো জানোই হোটেলের সাথেই সমুদ্রগুলো হয়। আর এখানে কোনো দোকান কিছু থাকে না, হোটেলের মধ্যেই সব কিছু পাওয়া যায়। আর দেখো এদের সামনেটায় সুইমিং পুলও তৈরি হচ্ছে, আর এখানটায় খুব সুন্দর বসার জায়গা আছে। আর জলটা এখন অনেকটা দূরে চলে গেছে। জুতো পরবি না তো? জুতো রেখেই চলে যাবো, দেখ না। দেখো আমরা এখন চলে এসেছি রুমে, এখন একটু রেস্ট করব। তো রুমটা দেখে মাম্মামের এত পছন্দ হয়েছে, ও তো আনন্দের সাথে লাফালাফি করছে, কি করছে সেই তখন থেকে, আনন্দ পাচ্ছে। কি করছে বলো? গড়াগড়ি খাচ্ছে। আমরা তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, মানে লাঞ্চ করে এসে আর কোথাও যাইনি। তো এখন বিকেলবেলা, এখন রেডি হয়েছে, এখন একটু বিচে যাব। তো চলো। তো এই জায়গাটা রাত্রেবেলা পার্টি হবে, বক্স বলা হয়েছে, আর ফুচকাও বলা হয়েছে, আর স্ন্যাক্স তো থাকেই। আর এখানে বক্স চলে এসছে, এখন বক্স বাজানো হবে। আর বক্স বাজানো শুনলেই তো আমার মনে হয় যেন একটু নাচি।
দেখো গান শুনে আমি একটুখানি নেচে নিলাম, কারণ গান শুনলে আমি একটু নাচতে ইচ্ছা করে, আর অনেকে সেটাকে খারাপভাবে নেয়, তো তাতে আমার কিছু যায় আসে না। তো যাই হোক, এখন এখান থেকে চলে যাব, কারণ রেডি হতে হবে। এখনও কেউ আসেনি, আমরা এমনি এসেছিলাম তখনও রেডি হয়ে আসিনি। তো এখন যাব হচ্ছে গিয়ে ঘরে রেডি হতে, আর রেডি হয়ে তারপরে আসবো। তো এখন আমরা যাচ্ছিলাম রুমে, আর এই দেখো এটা রিসেপশন, আর এই পাশে দেখো একটা জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি, কত সুন্দর দেখতে, খুব সুন্দর মিষ্টি। আর এই দেখো সেই জায়গাটা যেখানে ফটো তোলা, তো বরকে বলছিলাম আমাকে ফটো তুলে দেবে। ব্লগ এই আমার ছেলেকে না আমি দিয়েছি বাবু। Hello. Hello. Check. Hello. 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 হ্যাঁ ভালো তো। Hello. 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 Facebook লাইভ করছো? Hello. এই দেখো এটা অয়নদা, ভেবেছে আমি ফটো তুলছি সেই জন্য পোজ নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি পরে বললাম এটা ভিডিও হচ্ছে, ফটো না। আর এখানে ফুচকা স্টলে সবাই ফুচকা খাচ্ছে। আর এই যে এখানে আছে শান্তনুদা, মানে বড়েদের ব্রাঞ্চ ম্যানেজার। তো শান্তনুদা বলছে যে আমি ভিডিও তো থাকবো। তো আমি বলছি হ্যাঁ তুমি থাকবে, কারণ পেলিংয়ে গিয়েও বলেছিল এই কথাটা, বাট পেলিংয়ের ভিডিও তো আমি করিনি। আর এটা সোমাদি আর এটা শ্রোতাদি, এরা সবাই বরের অফিস কলিগ। তো এখানে বাচ্চা পার্টি আছে, বাচ্চাদের জন্য একটা গেম শো রাখা হয়েছে। তো তখন আমি ঘরে চলে গেছিলাম, একটুখানি ভিডিও করতে পেরেছিলাম, কারণ মাম্মাম খুব জ্বালাতন করছিল, বলছিল ওর পেটে ব্যথা করছে। তো সেই জন্য আমি ভাবছিলাম যাই হোক একটু ঘর থেকে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ ও দুপুরবেলা ঘুমায়নি, একটু ওর ঘুম পেয়ে গেছে বুঝতে পেরেছি, সেই কারণে ও এরকম পেটে ব্যথা এইসব বলছে। আর এখানে দেখো পটকা মানে মাম্মামের সাথে খেলা করতে এসছে, মাম্মুকে ডাকতে এসছে। ও বলছে আমি কিছুতেই যাবো না, বলছে ঠিক আছে তোকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। তখন ও যাবে না বলে মুখটা কেমন কাদো করছে। তো ওকে নিয়ে আমি অনেকক্ষণ ঘরে বসেছিলাম, তারপর ও ঘুমিয়ে পড়েছে। তো তারপর ওকে কোলে নিয়ে গেছিলাম। তো তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, দেখো এখানে ইলেকট্রিক কেটেল ছিল, আর চা গ্লাস সবই দেওয়া ছিল। এখানে দুধ, চা পাতা, চিনি সবই দেওয়া ছিল চা করে খাওয়ার জন্য। তো যদিও আমি আর আমার বর কেউই চা খায় না, তো সেই জন্য আমাদের কাজে লাগেনি এগুলো, কিন্তু এগুলো আমি বাড়িতে নিয়ে এসেছি বাড়িতে গিয়ে খাবো বলে। তো বাড়িতে আমি খাবো না, তো বাড়ির কেউ খেয়ে নেবে, তো সেই জন্য। আর এখন আমরা চলে এসেছি পার্টিতে। বহুত নাচানাচি করেছি, নাচানাচি করার পর অত রাত্রেবেলা খেতে ইচ্ছা করছিল না। ডিনারে ছিল চিকেন আর ফ্রাইড রাইস ছিল, আর সেটা খেয়ে ঘরে চলে গেছিলাম। হ্যালো, তো গুড মর্নিং। তো কালকে রাত্রেবেলা আমরা অনেক রাতে ঘরে এসেছি 12টার পর, তখন আর কোনো ভিডিও করিনি। তো এখন ঘুম থেকে উঠেছি, এখন যাব সমুদ্রে। আর দেখো এখানে হোটেলটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখানে সুইমিং পুল তৈরি হচ্ছে। আর এখানে আমি একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এখন যাব সমুদ্রে একটুখানি হাঁটতে। আর অনেকটা রৌদ্র উঠে গেছে, ভেবেছিলাম যে সানরাইজ দেখবো, বাট ঘুম ভাঙেনি, তো সেই জন্য দেখতে পারিনি। তো চলো। যাও ওখানে যাও, বাবা ওখানে আছে, ওখানে না, এই রেস্টুরেন্টের ভেতরে খাবার জায়গায়। ডাকো বাবাকে, ডাকো, ওদিকে না, ওইটা চলো ওই কুমড়ে গাছে যা, বাচ্চারা কর শাল। হ্যাঁ
আর দেখো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আর সবাই তখনও আসেনি, এক একজন করে আসছিল। তো আমরা একটুখানি ব্রেকফাস্ট করে যাব সমুদ্রে। ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, ডিম সেদ্ধ, ব্রেড, স্যান্ডউইচ, অনেক কিছু ছিল, কিন্তু আমি লুচি নিয়েছিলাম। আর মাম্মাম দেখো স্নান করতে গিয়ে এই গাড়িগুলোতে চড়েছিল, আগেরবারও চড়েছিল মন্দারমণিতে এসে। তো আগেরবারও হলুদ ড্রেস ছিল, গাড়িটাও হলুদ ছিল, ম্যাচিং হয়ে গেছে। আর এখন লাল ড্রেসের সাথে গাড়িটা ম্যাচিং হয়ে গেছে, তাই মনে মনে ভাবছিলাম আমি। আর দেখো স্নান করা হয়ে গেছে আমাদের, তারপরে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য, কারণ তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। তো কারণ হচ্ছে কি, একটা দাদা আছে, তার বাড়ি গুপ্তিপাড়ায়, তার বাড়ি যেতে নয়তো দেরি হয়ে যায়, ট্রেন মিস করার ব্যাপার আছে, ট্রেন পাওয়ার ব্যাপার আছে। আর মাম্মাম এখানে পাশের রুমে এসেছিলো খেলা করতে বন্ধুদের সাথে, বন্ধু না দাদাদের সঙ্গে। আর আমরা এখানে ডাব খেয়েছিলাম। আর এই দেখো এই দুইজনের কথা না বললেই নয়, ওরা খুবই ভালো, ওদের সার্ভিস খুবই ভালো ওদের হোটেলের। তো ওরা ভাইয়ের মতন আমার, খুবই ভালো ওরা, মানে সবাই বলছিল ওরা খুব ভালো, এইসব আর কি। তো আমরা এখন লাঞ্চ করতে চলে গেছি। লাঞ্চে ছিল মাটন, ডাল, আর কি পটলের তরকারি, অনেক কিছু ছিল। তো লাঞ্চটা আমার তোলা হয়নি, ভিডিও করতে আমি ভুলে গেছি, কারণ আমার ছেলে আমার ফোনে কার্টুন দেখছিল, সেই জন্য। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো বলে। কারণ আর যেতে ভালো লাগছে না, একদিনের জন্য এসে মনে হচ্ছে যেন ওখানে থেকেই যাই। মাম্মাম ঘুমিয়ে পড়েছে। আর এখন আমরা গাড়িতে উঠে পড়বো। তখন বাজে 2:30। আমরা যখন বেরিয়েছিলাম তো গাড়িতে ছেড়েছিল 3টের সময়। তো এখন গাড়িতে আমরা উঠে পড়বো। আমাদের দুটো এরকম গাড়ি গেছিলো, আর একটাতে কলকাতার লোকজন ছিল, আর একটাতে হাওড়ার দিকের। আর এটা দেখো গাড়ি ছেড়ে দিয়েছে এখন রাস্তা। এটা রূপনারায়ণ নদী বইতে পড়েছি, এই সেই রূপনারায়ণ নদী। কতটা চওড়া, নদীটা অনেকটা বড়, আর দেখতে কত সুন্দর লাগে দেখতে। তাই যাচ্ছিলাম আর ভাবছিলাম এই কালকে আসলাম, আবার আজকে চলে যাচ্ছি। তো এখন আমরা নেমেছি রাস্তার পাশে একটা জায়গায়, সবাই একটু চা খাবে, একটু বিস্কিট খাবে, সেই জন্য। আর রাস্তায় যেটা দেখি, তো সেটা দেখে তো পুরো অবাকই হয়ে গেছি। 4.5 কোটির গাড়ি এই ফার্স্ট টাইম দেখলাম। তো ভিডিও করতে কেন বা ছাড়বো, এত সুন্দর গাড়ি। আমার বাড়িতে একটা আছে মামামের খেলনা গাড়ি, সেটা যে সত্যিকারের চোখে দেখতে পারবো কখনো ভাবিনি। আর গাড়িটার দাম 4.5 কোটি, আমি তো ভেবেই পুরো আকাশ থেকে পড়ছি, মানে গাড়িটা কত সুন্দর দেখতে ছিল। আর এখানে দেখো আমরা চলে এসেছি, আমরা মানে দুটো দাদারা সাঁতরাগাছিতে নেমেছে, আর আমরা নেমেছিলাম বালিতে। তো ছিল সাঁতরাগাছি, আর আমরা নেমেছিলাম বালিতে। তো বাড়িতে এসে রাস্তায় বালিতে নেমেও আর কোনো ভিডিও করা হয়নি। তো একেবারে বাড়িতে চলে গেছিলাম, আর বাড়িতে এসেও কোনো ভিডিও করা হয়নি। তো আমরা মন্দারমণি থেকে ফিরেছি, তো রোববার দিনকার। তো আমার ভিডিওটা এডিট করা হয়নি, তো এখন ভাবছি যে ভিডিওটা এডিট করব, তারপর পোস্ট করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর আমার ভিডিওগুলো যাতে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।